হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনি যদি পিএম মানধন যোজনাতে আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করতে পারবেন, আপনাদের বয়সের সীমা কেমন থাকতে হবে। এই যে ৩,০০০ টাকা করে পেনশন আপনারা ভাতা পাবেন ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে, এটার জন্য ১৮ থেকে ৪০ বছরের মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হয়। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন, এটাকে পিএম মানধন যোজনা বলা হয়েছে। তো এখানে আপনারা কিভাবে আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এবার অনেকে বলবেন দাদা কী কী ডকুমেন্ট লাগবে, তো আপনারা প্রথমেই এগুলো কমেন্ট না করে একদম এ টু জেড ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আপনারা আবেদন করতে গেলে যেমন আপনাদের আধার কার্ড প্রয়োজন হয়, এরকম আপনারা ভেবে নেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যাই আপনি আবেদন করতে যাবেন সেটার ক্ষেত্রে আপনার আধার কার্ড কিন্তু মাস্ট লাগবেই। অর্থাৎ আধার কার্ড আপনার কাছে যদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এগুলোর সুবিধা পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো চলুন দেখে নেওয়া যাক পিএম মানধন যোজনাতে আপনারা নতুন করে কিভাবে নাম নথিভুক্ত করতে পারেন। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেব প্রধানমন্ত্রী সংযোগী মানধন যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী সংযোগী যে যোজনা রয়েছে এখানে যদি আপনি নাম নথিভুক্ত করেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে যে ৩,০০০ টাকা করে ভাতা পেনশন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে আবেদন করতে আপনার কি যোগ্যতা লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, ফিচার কি রয়েছে, সবটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। তো প্রথমত আমি আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু চাইলে আপনাদের মোবাইল ফোন থেকে এটা আবেদন করতে পারেন। আর আপনি যদি চান যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে করবেন সেটাও কিন্তু করতে পারেন। তো আপনার যদি অভিজ্ঞতা থাকে ফর্ম ফিল আপ করার, আপনি যদি মনে করেন যে আপনি বাড়িতে বসে করতে পারেন তাহলে অবশ্যই করে নেবেন। আর নাহলে কিন্তু যে কোনো সাইবার ক্যাফ যেখানে সিএসসি অ্যাভেলেবেল রয়েছে সেখানে গিয়ে কিন্তু করে নিতে পারেন, বা নর্মাল সাইবার ক্যাফেগুলো কিন্তু করে দিতে পারেন। তো যাই হোক, আমি প্রথমে বলি আপনাদের যারা এখনও ঠিকঠাকভাবে জানেন না প্রধানমন্ত্রী সংযোগী যোজনাটা কেমন বা কী, তো আমি তাদের ক্ষেত্রে বলে রাখি প্রধানমন্ত্রী সংযোগী যোজনাতে এমন হয় যে আপনার বয়স অনুযায়ী কিন্তু একটা কন্ট্রিবিউশন আপনাকে আপনার অ্যাকাউন্টে জমা করতে হয়। আর সেই সেম কন্ট্রিবিউশন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও জমা করা হয়। অর্থাৎ আমার বয়স, আমি যখন শুরু করেছিলাম এই প্রধানমন্ত্রী সংযোগী মানধন যোজনা তখন আমার বয়স ছিল 19 বছর। আর আমার জন্য কিন্তু 58 টাকার কিন্তু প্রত্যেক মাসে একটা কন্ট্রিবিউশন দেওয়া হয়, মানে সেটা আমি দিব আর কি, আমার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে যাবে। আর প্রধানমন্ত্রীও কিন্তু সেখানে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু সেখানে 58 টাকা জমা করবে। এই টোটাল কিন্তু 116 টাকা প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে জমা হবে। আর যখন আমার পেনশন পাওয়ার বয়স হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেক মাসে আমি 3,000 টাকা করে পেনশনটা পাবো। তো দেখুন এখানে আপনারা আবেদন করতে গেলে প্রথমত আপনাদের 15,000 টাকার নিচে কিন্তু ইনকাম হতে হবে মান্থলি। তারপরে দেখুন কি বলছে, আপনাকে কিন্তু ফর আনঅর্গানাইজড ওয়ার্কার, অর্থাৎ আপনাকে কোনো অর্গানাইজের সাথে যুক্ত আছেন, কোনো বেতনভুক্ত মানুষ আপনি যেটা 15,000 টাকার বেশি, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এন্ট্রি এজ যেটা রয়েছে দেখুন 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনাকে এখানে এন্ট্রি নিতে হবে। আপনার যদি 41 বছর হয় তাহলে কিন্তু এখানে আপনি আর এন্ট্রি নিতে পারবেন না। আর এখানে দেখুন বলে দিচ্ছে মান্থলি ইনকাম আপ টু 15,000, অর্থাৎ 15,000-এর উপরে আপনার কিন্তু বেতন যদি হয় বা আপনাদের যদি মান্থলি ইনকাম হয় তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। তো ফিচার যেটা রয়েছে এখানে একটু আমরা দেখে নেব। অ্যাসিওর্ড পেনশন অফ 3,000 টাকা পার মান্থ, দেখতেই পাচ্ছেন যে একদম শিওরভাবে আপনি 3,000 টাকা পার মান্থে কিন্তু পাবেন। আর ভলেন্টারি কন্ট্রিবিউশন পেনশন, আর যেটা ম্যাচিং কন্ট্রিবিউশন বাই গভর্নমেন্ট, যেটা একটু আগে আমি আপনাদের বলে দিলাম যে সেম টাকা কিন্তু আপনাকে দিবে সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনার বয়স অনুযায়ী যত টাকা আর কি এখানে আপনি জমা করবেন তত টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও জমা করে দেবে। আমরা যদি আরেকটু ডিটেলস দেখি, আপনার বয়স যদি 20, 21, 22, 23, 24, 25, 26, 27 হয়ে থাকে তাহলে আপনার কত কন্ট্রিবিউশন হবে। তো এখানে ক্লিক হেয়ার করে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি পরে দেখাচ্ছি, আগে আপনাদের একটু ডিটেলসে দেখাই যে আপনার বয়স ধরুন 40 বছর হতে চললো, অর্থাৎ 35 বছর, তাহলে আপনার কত কন্ট্রিবিউশন দিতে হবে। তা দেখুন এখানে বলা আছে ডেসক্রিপশন, এখানে পরে আপনারা দেখতে পারেন, এটা সম্বন্ধে সব জানতে পারেন। ফিচারগুলো আপনারা দেখতে পারেন, বেনিফিট যেটা রয়েছে সেটা দেখতে পারেন। তো আমরা দেখে নেব মান্থলি কন্ট্রিবিউশন যেটা রয়েছে সেটা। তো দেখুন আমি যেমনটা আপনাদের বলেছিলাম, আমি 19 বছরে শুরু করেছিলাম, তো আমার 60 বছর অবধি কিন্তু এটা চলবে। অর্থাৎ 40 বছর যখন কমপ্লিট হবে তখন আমার 60 বছর হবে, তখন কিন্তু আমি পেনশনটা পাওয়া শুরু করব। আর আমার মান্থলি যেটা দেখুন হয়েছে 58 টাকা করে আমি জমা করব। দেখুন মেম্বার মান্থলি কন্ট্রিবিউশন 58 আর সেন্ট্রাল গভর্নমেন্ট মান্থলি কন্ট্রিবিউশন 58, টোটাল কিন্তু আমার 116 টাকা করে প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে এই মানধন যোজনাতে। তারপরে দেখুন আপনার যদি বয়স থাকে 32 তাহলে আপনার কত হবে, দেখুন 120 টাকা কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে প্রত্যেক মাসে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু দেওয়া হবে 120 টাকা, টোটাল কিন্তু 240 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এবার সেই অনুযায়ী কিন্তু আপনার বয়স কত রয়েছে আপনি এখানে এন্ট্রি নিতে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনি দেখতে পারেন যে আপনার বয়স অনুযায়ী আপনার কত টাকা কাটবে। ধরলাম আপনি 40 বছরে এন্ট্রি নিয়েছেন, তাহলে কিন্তু আপনার দেখুন কত করে কাটবে, মান্থলি 200 টাকা করে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। আর 200 টাকা করে
কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জমা করবে, অর্থাৎ মান্থলি আপনার কিন্তু 400 টাকা করে আপনার বন্ধন যোজনা যে আছে সেই অ্যাকাউন্টে কিন্তু জমা হতে থাকবে। এবার এখানে হাউ টু অ্যাপ্লাই বলছে, দেখুন এখানে বলেই দিয়েছে স্টেপগুলো কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা কিন্তু যদি নিজেরা পারেন তো খুবই ভালো, আর না পারলে কিন্তু আপনারা চলে যাবেন যে কোনো সিএসসি সেন্টার বা সাইবার ক্যাফে, ওখান থেকে গিয়ে আবেদন করে নেবেন। তো আপনাদের আমি বলে রাখি, ক্লিক হিয়ারে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আবেদন করার যে ফর্ম সেটা কিন্তু খুলে যাবে। তো দেখুন এখানে আমি সিএসসি দিয়ে লগ ইন করে রেখেছি, তাই ইন্টারফেসটা আমার এমন ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। তো আমি এখানে কতজনের এন্ট্রি করেছি না করেছি সেটা কিন্তু এখানে শো করবে। তো আমি কারো এন্ট্রি করাইনি, যাই 000 দেখাচ্ছে, শুধু নিজেরটাই করেছি। তো দেখুন এখানে কার্ড কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন, যেটা একটা এটিএম কার্ডের মতো আপনাদের দেওয়া হবে, যেটা মানে প্রধানমন্ত্রী সংযোগী যোজনা, যেটা অ্যাকাউন্ট নাম্বার আপনাদের থাকবে, আর কবে থেকে আপনি কন্ট্রিবিউশন শুরু হচ্ছে বা কবে আপনি ভাতাটা পাওয়া শুরু করবেন সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা আপনাদের যে বন্ধন যোজনাতে নাম নথিভুক্ত করাতে পারেন। তারপরে কিন্তু এখানে চাইলে আপনি আপনার ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো আপডেট করাতে পারেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারেন, রিপেন্ট করতে পারেন, ডিসপুট কিছু থাকলে করতে পারেন, রিপোর্ট করতে পারেন। তো দেখুন এখানে আমার সিএসসি আইডি দিয়ে লগ ইন আছে, তাই কিন্তু এমন ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। আপনারা প্রথমত যখন আসবেন তখন কিন্তু এমনটা দেখাবে না, আপনাদের কেমন থাকবে এই যে আমি একটু দেখাই। তো দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু এমন হোম পেজটা থাকবে, এখানে সাইন ইন অপশন রয়েছে, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এখানে সেলফ এনরোলমেন্ট যেটা আছে সেটা কিন্তু এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে মোবাইল নাম্বার আর সেটার ওটিপি দিয়ে কিন্তু এখানে লগ ইন করে আপনারা ফর্মটা ফিল আপ করে নিতে পারেন। আর যদি আপনি চান যে সিএসসি কানেক্ট দিয়ে করবেন তাহলে করতে পারেন। এটা সবাই কিন্তু করতে পারবে না, কারণ যাদের কাছে সিএসসি অ্যাভেলেবেল আছে শুধু তারাই করতে পারবে। তো এখানে সেলফ এনরোলমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটা চাওয়াবে, মোবাইল নাম্বার চাওয়ার পরে এখানে আপনি প্রসিডিউর উপরে ক্লিক করবেন, আপনার নাম কি রয়েছে, আপনার ইমেল আইডি কি রয়েছে সেটা চাইবে, তারপরে কিন্তু জেনারেট ওটিপি আসবে, আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনাকে একটা ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে কিন্তু আপনার যে নাম ঠিকানা আপনার যা যাবতীয় তথ্য সেগুলো কিন্তু দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার যে কন্ট্রিবিউশন সেটা কত অটোমেটিক কিন্তু দেখিয়ে দেবে আপনার বয়স অনুযায়ী, অর্থাৎ আপনার আধার কার্ডে যে বয়সটা আছে সেই অনুযায়ী আপনার কত করে কন্ট্রিবিউশন দিতে হবে সেটা কিন্তু ওখানে শো করবে। আর প্রথমবার কিন্তু আপনাকে এখানে অনলাইনে পেমেন্ট করে দিতে হবে, তারপরে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্ট আপনি এখানে দিবেন সেখান থেকে কিন্তু অটো ডেবিট হতে থাকবে। আর যখন কিন্তু আপনি এই বয়সটা ক্রস করে যাবেন যে পেনশন বয়স পাওয়ারটা, তখন কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কিন্তু 3000 টাকা করে যে কিস্তি সেটা কিন্তু পাওয়া শুরু করবেন।